এভরিওয়ান, আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে স্ট্রেস আর স্ট্রেনের ব্যাপারে ডিটেল কনসেপ্ট দিয়েছি। অ্যান্ড ওখানে আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, যে তার এক্সপ্লানেশন অ্যান্ড তার ক্লাসিফিকেশনস গুলো, যে কি কি টাইপের স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আমরা নর্মালি দেখে থাকি, তার ব্যাপারেও আমরা আইডিয়া তোমাদেরকে দিয়েছি। সো এই যে ভিডিওতে আমি তোমাদের যে টপিকটা, মানে যে পার্টিকুলার এক্সাক্ট টপিকটা নিয়ে ডিসকাশন করবো, দ্যাট ইজ কল্ড কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডেফিনেটলি কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কনসেপ্টটা বোঝা যতটাই না ইম্পর্টেন্ট, এর এই কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি নিয়ে অনেক রকমের নিউমেরিক্যালস আছে যেগুলো আমাদের সলভ করতে হয়, সেগুলোর জন্য আমাদের এর কনসেপ্টটা জানা খুবই ইম্পর্টেন্ট। সো কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিতে নর্মালি আমরা কি দেখে থাকছি, সেটা হচ্ছে এখানে যেটা কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বলতে মেনলি যেটা বলা হয়, দ্যাট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। what again I'm telling, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি মানে মেনলি যেটা বলা হয় দ্য রেশিও বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ওকে, সো এর আগের ভিডিওতে তোমরা এটাও দেখেছো যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেনেরও আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, রাইট? স্ট্রেস অ্যান্ড স্ট্রেন তো শুধু এক রকমের হয় না, যেমন লংগিটিউডিনাল স্ট্রেন হয়, শিয়ারিং স্ট্রেন হয়, বাল্ক বাল্ক স্ট্রেস আছে, তো অনেক রকমের ভলিউমেট্রিক যেটা যেটা আমরা বলেছি আগের বারে। তো সেই রেসপেক্টে স্ট্রেস বাই স্ট্রেনকেও যেমন আমরা কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বলতে পারি। তো ডেফিনেটলি তোমাদের মাথায় এই কোয়ারিটা আসবে যে তাহলে কি স্ট্রেস বা স্ট্রেনের যে আলাদা ক্লাসিফিকেশন, তাদের জন্য কি আলাদা আলাদা কোফিসিয়েন্ট আছে? ইয়েস, ডেফিনেটলি তাদের জন্য আলাদা আলাদা কোফিসিয়েন্ট থাকবে। যেমন দেখো আমি এখানে সব এক্সপ্লেন করে দিয়েছি, ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস অ্যান্ড মডিউলাস অফ রিজিডিটি। নর্মালি দেখা যায় যে দেয়ার আর 3 টাইপস অফ মডিউলাস আমরা পেয়ে থাকি, রাইট? সেটা কি কি টাইপের? ফার্স্ট হচ্ছে যদি আমরা কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে ইয়াংস মডিউলাস ক্যালকুলেট করি, যেটা আমরা ওয়াই দিয়ে ডিনোট করা হয়, এটা ইউজ হবে কখন? ডেফিনেটলি লংগিটিউডিনাল আর লেন্থ ওয়াইজ কনসেপ্টটায়। যখন লংগিটিউডিনাল স্ট্রেস ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেন আমরা করব, তখন আমরা পেয়ে যাব ইয়াংস মডিউলাস। ওকে, দেন বাল্ক মডিউলার নামটা থেকে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে যখন আমরা বাল্ক স্ট্রেস বা ভলিউমেট্রিক স্ট্রেস এন্ড স্ট্রেন নিয়ে কাজ করব, তাদের রেশিও ক্যালকুলেট করব, তখন আমরা পেয়ে যাব বাল্ক মডিউলাস, যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। অ্যান্ড লাস্টলি মডিউলাস অফ রিজিডিটি, যেটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করছি, সেটা পাওয়ার জন্য ডেফিনেটলি দ্য লাস্ট ওয়ান তোমরা জানো, দ্যাট ইজ কল্ড শিয়ারিং স্ট্রেস এন্ড শিয়ারিং স্ট্রেনের যদি আমরা রেশিও বার করি, তখন আমরা পেয়ে যাব মডিউলাস অফ রিজিডিটি। সো আমি আরেকবার বলে দিচ্ছি, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইজ নাথিং বাট দ্য রেশিও বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, রাইট? এবার এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেনেরও যে ক্লাসিফিকেশন গুলো আছে, তার জন্য তিন রকমের আলাদা আলাদা রকমের আমরা মডিউলাস পাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইয়াংস মডিউলাস, যেখানে লংগিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনকে নিয়ে রেশিও ক্যালকুলেট করা হয়। দেন বাল্ক, যেখানে ভলিউম স্ট্রেস অ্যান্ড স্ট্রেনকে নিয়ে রেশিও ক্যালকুলেট করা হবে। আর ফাইনালি মডিউলাস অফ রিজিডিটি, যেখানে শিয়ারিং স্ট্রেস অ্যান্ড স্ট্রেনকে নিয়ে আমরা রেশিও ক্যালকুলেট করলে আমরা এক্সাক্ট মডুলাস গুলো পেয়ে যাবো। সো হোপফুলি তোমরা মডুলাসের ব্যাপারে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি কয়েকটা নিউমেরিক্যাল সলভ করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এরপর ইলাস্টিসিটিতে, যে কিভাবে আমরা স্ট্রেন স্ট্রেসের রেশিও ইউজ করে কিছু নিউমেরিক্যাল সলভ করি। হোপফুলি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার ছিল। অ্যান্ড আমি আগেও বলেছি যে যদি যারা আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্টস আছে, যদি আমার সাথে ডিরেক্টলি কেউ কন্ট্যাক্ট করতে চাও ফর ফিজিক্যাল অ্যান্ড অনলাইন ক্লাসেস। অ্যান্ড এছাড়াও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অলসো করে দিও ফর ফার্দার ভিডিওস। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড থ্যাংকস ফর ইয়োর টাইম।